জিও ফ্যাব্রিক, এই যে এটা হচ্ছে ওপেনস্ট্রিটম্যাপের ডাটাবেস। এটা আপনাকে আহ, এটা কয়েক ঘন্টা পর পর আপডেট হয়। যেমন আমি যদি এশিয়াতে যাই, বাংলাদেশ, এই যে দেখেন এখানে লেখা আছে এই যে আপনার 15 ঘন্টা আগে এটা আপডেট হয়েছে। হ্যাঁ, সরি, 12 ঘন্টা আগে আপডেট হয়েছে বাংলাদেশের লেটেস্ট ফ্রি শিপ ফাইল। তো এটা আরো হচ্ছে আপনারা ওএসএম এর যে ডাটাবেসটা এটা একদম ফ্রিতে পাবেন আর কি। আমি এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে। আরেকটা হচ্ছে যে এখন এই ডাটাবেস কিন্তু আমি যদি বলছিলাম যেগুলো কিন্তু ভ্যালিডেশন করা হয় না, বা অনেক সময় অনেকগুলো গ্রিড ধরে ধরে ভ্যালিডেশন করা হয়। আচ্ছা, যারা গ্রিড কথাটা বুঝতেছেন না, আমি একটু যেমন জ্যাপকোতে দেখছিলাম যে আমাদের এখানে একটা যে ইয়াতে ওখানে লেখা ছিল যে ডাউনলোড জ্যাপকোস গ্লোবাল গ্রিড। এই যে দেখতেছেন কিছু বক্স বক্স আছে, এগুলোকে গ্রিড বলে। এই বক্সগুলোকে গ্রিড বলে। তো আপনি তো পুরো ডাটাবেস ডাউনলোড করবেন না, যে কোনো একটা ডাটাবেস ডাউনলোড করবেন, তখন এই গ্রিডটা ধরে ডাউনলোড করলে এনাফ হয়ে যায়। এখন এই যে আমি আপনাদেরকে এটা দেখাইতেছি, এই যে এটা ওএসএম, এটা কিন্তু আপনারা হচ্ছে যে মানে একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন এমন না। ওএসএম এর ডাটাবেস ভ্যালিডেশন করা হয়, যদি করা হয়ে থাকে তখন ওখানে ওই অ্যাক্টিভিটি লেখা থাকে আর কি, যেটা ভ্যালিডেশন করা হয়েছে। না থাকলে এটা আসলে ইউজ করা খুবই হচ্ছে যে মানে ঝামেলা আর কি। তো আপনারা তাহলে সেক্ষেত্রে হচ্ছে উম, মানে এই ইয়েগুলা মানে ওয়াটার বডি বা হচ্ছে যে আপনার হচ্ছে যে কি বলে ওয়েটল্যান্ড ওয়াটার, সরি ওয়েটল্যান্ড কিভাবে, বা হচ্ছে যে আপনার মানে এগুলো কিভাবে আপনার ইয়া করবেন, হ্যাঁ এখান ওয়েস্টার্ন থেকে নিতে পারেন। নিয়ে হচ্ছে আপনারা নিজেদেরকে আপনাদেরকে হচ্ছে আমি যে আপনার কালকে দেখালাম রিশেপ করতে হবে, তারপর আপনাদেরকে হয়তো একটু ডিজিটাইজ করতে হবে, ঠিক করতে হবে। তো ওই ওই পোর্শনটুকু আপনাদের একটু ঠিক করে নিতে হবে। আচ্ছা, এখন এখান থেকে আপনার একটা স্ট্রাকচার, একটা ডাটা পাবেন। তো এটা কিন্তু মানে আপনার টোটালি হচ্ছে মানে ঠিক না। সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে গুগল বিল্ডিং আছে। আমরা যদি গুগল বিল্ডিং এ যাই, এই যে ওপেন বিল্ডিং আছে, এখান থেকে আপনারা এই গুগল বিল্ডিং থেকে ডাটা ডাউনলোড করতে পারবেন আর কি। এখন এই যে এইটা ডাউনলোড করবেন, এটার জন্য হচ্ছে আপনি এই দেখেন এখানে সার্চ বার লোকেশন আছে, এক্সপ্লোর দ্য ম্যাপ। এই যে দেখেন এখানে এই যে প্রত্যেকটা গ্রিড ভাগ করা বাংলাদেশের। আমি যদি ঢাকা লিখে সার্চ করি, এই যে এখানে বাংলাদেশকে তারা 4টা ভাগে ভাগ করছে। তো চিটাং এর এদিকে হচ্ছে যদি সিলেক্ট করেন, এটা গ্রিড, এই দেখেন এটা হচ্ছে সিএসবি 325 MB। তবে ডাউনলোড করবে, সিএসবিটাকে হচ্ছে আপনাকে সে ফাইলে কনভার্ট করতে হবে আর কি। তো এখন এটা যারা হচ্ছে পাইথন ইউজ করছেন আগে, বা হচ্ছে যে জানেন কিভাবে কোলাব ইউজ করতে হয়, এখানে সম্পূর্ণ হচ্ছে যে আপনার ওদের সবকিছু হচ্ছে আপনার দেওয়া আছে কিভাবে করতে হয়। আমার কাছে এটা একটা এসওপি করা আছে, মানে মেথড লেখা আছে, আমার আমার নিজেরই লেখা। আমি এটা আপনার সাথে শেয়ার করে দেব। তো কিভাবে এটা করতে হয় আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, যদি যদি কেউ সামনে কোনো সময় ইউজ করেন আর কি। তো কোলাবে গেলে কোলাব থেকে হচ্ছে আপনি এখানে যেমন হচ্ছে যে কোন দেশে নামাবেন, ওই দেশের নাম লিখে পরে আপনি ডাউনলোড করতে পারবেন আর কি। যেমন এখানে পলিগন আছে, যদি আপনি পয়েন্ট নিতে চান, যে প্রত্যেক স্ট্রাকচারের পয়েন্ট নিবেন, পয়েন্ট লেখার পরে যেখানে সেভ, এখানে অলরেডি কোড লেখাই আছে, আপনি যেখানে সেভ করতে চান জাস্ট হচ্ছে ওখানে আপনি ওই ফোল্ডারের নামটা লিখবেন, লিখে জাস্ট রান করবেন। আপনার পুরো হচ্ছে কোড অটোমেটিক আপনার ওই ড্রাইভে হচ্ছে আপনার ওই কি বলে সিএসবিটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে আপনার লোকাল হোস্ট ডাউনলোড করতে পারেন ডাইরেক্ট, বাট ওটার থেকে ড্রাইভে করাটা ফাস্ট হয় আর কি। আচ্ছা, এটা গেল একটা পার্ট। আমি যে মানে এগুলো হচ্ছে আমি যেটা আপনাদের দেখাইতেছি, এগুলা টপিকের মধ্যে নাই, দেখাচ্ছি কারণ ডাটাবেস আপনাদের লাগবে। যখন আপনারা তো আর ডাটাবেস তো আপনারা হচ্ছে তো আর কি বলে নিজে নিজে সবকিছু করবেন না, কিছু ডাউনলোড করতে হবে, কিছু নিজে ঠিক করতে হবে। এটা একটা পার্ট গেল। আর একটা পার্ট আছে যে জিও ফেব্রিক, তো এটা তো আপনি কিন্তু পুরো বাংলাদেশে নামাবেন। আপনার স্টাডি এরিয়া হয়তো হতে পারে আপনার মংলা বন্দর, আপনাকে পুরো, আপনার তো দরকার নেই পুরো বাংলাদেশে নামানোর। তো মংলা বন্দর কিভাবে নামায় এটা আমি আপনাদেরকে কিউজিএস এ দেখাবো আর কি। ওইটা আরো ইজি পার্ট। কিউজিএস এ হচ্ছে আপনার আপনার ওএসএম একটা প্লাগইন ইনস্টল করা আছে। আপনি জাস্ট আপনার স্টাডি এরিয়া জাস্ট মেনশন করবেন, আপনাকে অটোমেটিক আপনার ডাউনলোড করে দিবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারে যাই। সবাই কি আসছে? কজন? 15 জন আছে। আচ্ছা,
আচ্ছা, আমি আপনাদেরকে একটা কাজ দিছিলাম, দেখলাম আপনাদের কারোরই কোনো রেসপন্স নাই। আচ্ছা, উম, এটা আমি আপনাদেরকে ডাউনলোড করতে বলছিলাম, বলছিলাম যে যে করতে পারলে হচ্ছে স্ক্রিনশট দিতে আর কি গ্রুপে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা আজকে এই আমাদের হচ্ছে যে আমরা তো কোনো একটা হয়তো ম্যাপ করলাম, মনে করেন আমরা এই ম্যাপটাই করলাম। এই ম্যাপটা এখন কিভাবে হচ্ছে আমরা এটাকে হচ্ছে প্রিন্ট করব, বা কিভাবে হচ্ছে লেআউটে নিয়ে আসব, কিভাবে হচ্ছে এটাতে হচ্ছে আমরা স্কেল দিব, নর্থ এরো দিব, কিভাবে হচ্ছে আমরা এখানে আহ আপনার হচ্ছে যে আহ দেখাবো যে এটা কেরানীগঞ্জ, যেমন আমি এখানে আমি একটা কেরানীগঞ্জ আমরা আপনার হচ্ছে যে করা হয়েছে, সিলেক্ট বাই লোকেশন দিয়ে তারপর আমি হচ্ছে আপনাকে আলাদা করছি আর কি। আমরা প্রথম দিন ক্লাসে, সরি, আমরা সেকেন্ড দিন ক্লাসে যেভাবে হচ্ছে আমরা মাস্টার স্টুডেন্ট আলাদা করছিলাম সিলেক্ট বাই অ্যাট্রিবিউট দিয়ে, আমি এখানে এটা ওভাবে করছি আর কি। জাস্ট হচ্ছে যে এটা এই অ্যাট্রিবিউট টেবিল থেকে আমি গেছি, যাওয়ার পরে এখান থেকে আমার যে উপজেলা যেটা আছে ক্যারানীগঞ্জ উপজেলা, ওইটা আমি হচ্ছে আলাদা করে নিছি আর কি। এখন তোমারটা কালার সেম, তাই সেম দেখাচ্ছে, আমি এটা অফ করে রাখছি অলরেডি। এটা অ্যাট্রিবিউট টেবিল। এই যে উপজেলা, এটা টাইপ 3, এই যে নেম 3 এখানে আছে। তো এটা তো আমি অলরেডি আপনার দেখাইছি। আপনি চাইলে সর্টিং করতে পারেন, এই যে সর্টিং করলে সর্টিং হবে জেড থেকে এ, এ থেকে জেড, চাইলে এইভাবেও যাইতে পারেন। যদি যদি আপনার ডাটাবেস কম থাকে আর কি, বেশি হলে তো আপনাকে নর্মালি সিলেক্ট অ্যাক্টিভিটি করতে হবে। তা আমি এখান থেকে কি করছিলাম, ওই ক্যারিগঞ্জটাকে নিয়ে আমি সিলেক্ট করে আমি এটাকে হচ্ছে যে আপনার এক্সট্রাক্ট করছিলাম আর কি। তো ক্যারিগঞ্জ, এই যে ক্যারিগঞ্জ, এটা সিলেক্ট করছিলাম, সিলেক্ট করার পরে এটা এখানে যখন সিলেকশন হয়েছে, আমি জাস্ট আমার আমি যেই শেপ ফাইল নিয়ে কাজ করতেছি, ওই শেপ ফাইল থেকে আমি জাস্ট কি করছি, ডাটা থেকে গেছি এক্সপোর্ট ফিচার্স, তখন আমি সেভ করছি একটা জায়গাতে, এটা ক্যানিগঞ্জ নামে সেভ হয়েছে আর কি, মানে আমি সেভ করছি ওই নামে। আচ্ছা, এখন এই জিনিসটা যে আসছে, আমি দুটো কালার তো সেম, দুটো কালার তো সেম রাখা যাবে না। তো আমি কি করছি, এটাকে অন্য কালার নি, হ্যাঁ, আমি এটা কালার এখানে প্রথমে দেখেন আমি শিখাই একটু। প্রথমে হচ্ছে গ্যালারি আছে এখানে, আমাদের যখন সিম্বলজিতে যাব, সিম্বলজিতে নর্মালি হচ্ছে এরকম থাকে, আপনার বিভিন্ন কালারিং থাকে। এটা না করে প্রপার্টিসে যাবেন, দেখবেন এখানে অ্যাপারেন্স হচ্ছে কালার আছে একটা, এই যে কালার গুলো আছে কালার গুলা, আরেকটা হচ্ছে যে আউটলাইন কালার, আমরা যে বাইরে কালার দেখতে পারতেছি আউটলাইন কালার, একটা হচ্ছে যে এটা কালো বলবো না, এটা হচ্ছে গ্রে কালারের আর কি, ওইটা দেখবেন একটা আছে। তো এখন আমি যদি আমার এই কালারটা চেঞ্জ করে দিই, আমি এই কালারটা মনে করে নিলাম হচ্ছে কি দেওয়া যায় ইয়ার সাথে ম্যাচিং করে, আমার কালার খুব বাজে ম্যাচিং করি আমি। উম, এই কালারটি নিয়ে কি দেখ বোঝা যাবে? আচ্ছা, মোটামুটি এই কালার একটা দেখা বোঝা যাচ্ছে আর কি, বোঝার মতো যায়। তা আমরা দেখতেছি যে ঢাকা, এই যে মানুষের চেহারা ঢাকার পাশে কেরানীগঞ্জ যতটুকু জায়গা। তো এই কালারটা যা আছে আমি আউটলাইন কালার আমি সেমই রাখলাম। যদি আপনি চান যে ভাই আমি চেঞ্জ করতে চাই, করতে পারেন। আমি মনে করেন যেটা কালার হোয়াইট দিলাম, অ্যাপ্লাই, এই যে হোয়াইট কালারের আসছে বাইরে আউটলাইন কালার, এই যে হোয়াইট কালার। এখন এটা গেল কালারিং পার্ট। এরপরে যদি আপনি এই কালারের যদি একটু বড় করতে চান, যে আমি আউটলাইন উইথটা বড় করব, আমি এটাকে 1 2 3 দিব, এখন 0.7 পয়েন্ট মানে ইয়েতে আছে, পয়েন্টে আছে। যদি এটাকে আপনি আরো বাড়াতে চান, যে আমি এটা বাড়াবো, তখন আপনি বাড়ায় দিলে তখন এই দাগটা আরো মোটা হবে। নর্মালি আমরা তো হচ্ছে যে আমরা তো পেন্সিল 2 বিএসবি তো বুঝি, যে কোনটা কিরকম সূক্ষ্ম কোনটা মোটা, একদম যেটা আমরা যে ড্রয়িং করার সময় আমরা যখন মানে যেটা যখন ইউজ করতাম আর কি। তো সেম এখানে হচ্ছে যে আপনার আউটলাইন উইথটা বুঝে আপনার কাজ করতে হবে, যে কোনটা সুন্দর দেখাইতেছে আর কি। তো সাদাটা তো মানাইতেছে না, সাদাটা আমি চেঞ্জ করে আমি একটু হচ্ছে যে অন্য কালার দিয়ে দেখি, জানি না এটা মানাবে কিনা। আচ্ছা, এটা এটা কিছুটা বোঝা যায়। ওকে, ফাইন। এখন আমার তো এটা আমি করলাম, এটা আমার কি ভিউতে আছে, এটা আমার এখন ম্যাপ ভিউতে আছে, এটা এখন কি ভিউতে আছে, ম্যাপ ভিউ। তো আমরা এটাকে হচ্ছে এখন লেআউট ভিউতে নিব, যখন আমরা এটাকে আমাদের একদম হাতে প্রিন্ট দেখতে চাই। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা,
তো এখন আমরা তাহলে তো সিম্বলজি পার্ট কিছুটা দেখছি, ঠিক আছে? এখানে মোটামুটি তো বুঝতে পারছি কিভাবে কাজ করে না করে। প্রপার্টিসে দেখেন আরো আছে, প্রপার্টিসে যেখানে যদি যাই এখানে আছে সলিড স্ট্রোক, সলিড ফিল। আপনি যে লক করে দিতে চান যে আপনি এটা, আপনি হয়তো ভুলে হয়তো কোনো একটা কাজ করে ফেলতে পারেন যে ভাই আমি হয়তো ভুলে অন্য কালার দিয়ে ফেলতে পারি, তাহলে আমি লক করে দিই। হ্যাঁ, লক করে দিতে পারেন। দেখেন এখানে লেখা আছে লেয়ার্স কালার আর আনলকড। লক করে দেন, আপনি এখন এখানে ডাবল ক্লিক করলে আপনার কাজ চেঞ্জ হবে না। তো এখানে নর্মালি কালার উইথ অফসেট ইফেক্ট, ড্যাশ ইফেক্ট, এখানে যদি ড্যাশ দেন ড্যাশের কি ইফেক্ট হবে, ক্যাপশন, জয়েন, সবই এখানে লিখে রাখছে ওরা, যে আপনি যখন যদি যেটা ইউজ করছেন সেটা ইউজ করতে পারেন। এরপর সিম্বল, এখানে সেম জিনিস, এগুলো আপনাদের লাগবে না, যা লাগবে সেটা হচ্ছে এটা, এই অ্যাপারেন্স এতটুকু। আচ্ছা, এখন আমরা যদি এই আমাদের ইনসার্টে যাই, এখানে একটা পাবো যে নিউ লেআউট। এখন এখানে একটা প্লাস পয়েন্ট বলি কি, যারা হয়তো আর্ক ম্যাপে কাজ করছেন আপনাদের কিন্তু এরকম হচ্ছে একটা প্রিভিউ ভার্সন দেখা, মানে প্রিভিউ দেখায় না যে আহ, এখন যেমন হচ্ছে অনেকে আর্কিটেকচারাল মানে ড্রয়িং এ হচ্ছে জিআইএস এ কিন্তু ইন্টিগ্রেশন হয়, তারপরে আমাদের সিভিল ইন্টিগ্রেশন হয়, তারপরে হচ্ছে যে আপনার আরবান প্ল্যানার তো ইন্টিগ্রেশন হয় অবভিয়াসলি। এছাড়া আরো আরো অনেক ক্ষেত্রে হচ্ছে জিআইএসটাকে মানুষ হচ্ছে ইউজ করে, যেহেতু এটা একটা হচ্ছে যেহেতু লোকেশন ইজিলি হচ্ছে ক্যাপচার করা যায়, ভিজুয়ালাইজ করা যায়। তো দেখেন এখানে আর্কিটেকচারদের জন্য কিন্তু একটা পোর্শন করছে যে ওদের যে মাপ আছে, যে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেটের যে মাপগুলা, ওভাবে কিন্তু ওরা একটা হচ্ছে মেজারমেন্ট দিয়ে দিছে ইজি করার জন্য। এরপর কি আছে, আইএসও আছে, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। এটা তো বুঝেন যে আপনি, আপনারা তো এই যে A4 নিয়ে A5 লেটার লেটার তো সারাদিন লেআউটে কাজ করেন, ওয়ার্ড ফাইলে বা প্রিন্ট করতে গেলে বলেন যে আমার A4 লাগবে। তো এখন এখানে দেখেন, এখন আপনাকে বুঝতে হবে আপনার ম্যাপটা মানে কি পজিশনে আছে, আপনার ম্যাপটা কি সোজা আছে না আপনার ম্যাপটা খুব বড় আছে। আপনি কি করবেন, আপনি যখনই কাজ করবেন তখন আপনি একটু ভাববেন মানে লেআউটটা নেওয়ার আগে যে আমার কোন লেআউটে নিলে ভালো দেখায়। আমি যদি এখন A4 এ নিই, নিলাম আমি A4, দেখেন A4 এ এই যে দেখেন আসছে, ঠিক আছে? এই যে A4 এ এরকম আসছে, এটা এখন লেআউট আসছে। আচ্ছা, এখন আমি বলি এখন কি করবেন। প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার মেজারমেন্ট ঠিক করা। মেজারমেন্ট বলতে হচ্ছে যে আপনার, আমরা যে আপনার ক্লাস 1 ক্লাস, আমরা যখন স্কুল কলেজে পড়তাম আমরা কি করতাম, আমরা তো হচ্ছে যার কোনো একটা মার্জিন করতাম বা আমরা দুই দিকে মার্জিন করতাম, লেখা যেন মার্জিনের বাইরে না যায়। সেম এখানে আপনাকে একটা হচ্ছে মার্জিন বা আপনাকে একটা গ্রিড করতে হবে। আমি আমি যেটুকু ক্লাসের শুরুতে বললাম যে গ্রিড করা, গ্রিড করলে কি হবে, আপনার ওই কি বলে যে ম্যাপটা তেরা বেঁকা বা বেশি কম হবে না, এটা আর কি। যেমন মনে করেন যে আমি এখানে একটা গ্রিড নিলাম, আমি এখানে নিলাম একটা, এই যে অ্যাড এ, সরি কি বলছি, অ্যাড এ গাইড, উল্টা বলতেছি কথা আমি। অ্যাড এ গাইড নিব। তো গাইড নিলে এখন হচ্ছে এটাকে আমি মনে করেন যে নিয়ে এটা টেনে একটু এদিকে আনছি মোটামুটি, আমি এক পাশে একটা রাখছি, আমি হচ্ছে এই পাশে একটা রাখছি, এটা সমান হয় যেন, একটু জুম করি। ওকে, ঠিক আছে, আমি এখানে একটা নিই। ওকে, তাহলে আমি চারটা হচ্ছে যে মার্জিন ক্রিয়েট করছি কিভাবে, জাস্ট হচ্ছে আমাদের রুলার যেটা আছে এটা হচ্ছে আমি রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে অ্যাড গাইড দিছি, ঠিক আছে? আপনি যদি রিমুভ দিতে চান সবগুলো রিমুভ করা যায়, আপনি যদি মাল্টিপল দিতে চান গাইড দিতে পারেন, সমস্যা নেই। মাল্টিপল দিলেন, দিয়ে পরে আপনি একটা একটা করে ঠিক করতে হবে টেনে টেনে আর কি। এভাবে করে একটা গাইড করবেন। গাইড করার পরের ধাপ হচ্ছে আমার ম্যাপ ফ্রেম। উপরে এগুলা কিছুই না, একদম মাঝখানে যেটা ম্যাপ ফ্রেম উপরে আছে দেখেন রেক্টেঙ্গেল আছে একটা, আছে ম্যাপ ফ্রেম। ম্যাপ ফ্রেমে যাবেন, গিয়ে দেখবেন লেখা আছে কি ম্যাপ, যেটা আপনি কাজ করছেন অলরেডি, ঠিক আছে? এখানে দেখাচ্ছে যেটা 1:2:3:6:9 হচ্ছে স্কেল। আমি যদি এখন এটা ক্লিক করি, ক্লিক করে এই দেখছেন আমার একটা কিন্তু এরকম একটা প্লাস চিহ্ন আসছে, দেখেন আমার এই যখন আমি গাইডে যাচ্ছি তখন আমাকে এখানে দেখাচ্ছে। আমি এটা এই কোনায় ক্লিক করব, ক্লিক করে, আচ্ছা উপর চলে গেছে তাই না? আচ্ছা, আমি এটাকে টেনে এনে এইখানে ছেড়ে দেবো, দেখেন এই যে বড় বড় হয়ে গেছে, আমার এখন আর কোনো ঝামেলা নেই। আমি এখন এটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো, হয়েছে? এখন ম্যাপ ফ্রেমে দেখেন আমি যদি এখন এটাকে যদি জুম টু লেয়ার করি, তাহলে এখন এটা জুম টু লেয়ার হয়েছে। ওকে ফাইন, এবার আসি আমাদের পরের ধাপে। এই যে প্রথমে দেখেন এইখানে একটা জিনিস বুঝেন,
এখানে হচ্ছে প্রথমে আমাদের কি আছে একটা, যেটা হচ্ছে লিস্ট বাই ড্রয়িং অর্ডার। ঠিক আছে, আপনি এটাকে নিচে উপরে নিতে পারবেন। এরপরে কি আছে, লিস্ট বাই এলিমেন্ট টাইপ। আপনি এখনো নিচে উপরে নিতে পারবেন না, এটা এটা এখন লক হয়ে গেছে গা। জাস্ট আপনার দেখাচ্ছে যে আপনার কি কি আপনার এখানে আছে। তারপর এখানে আছে আপনার কি, লিস্ট বাই ম্যাপ ফ্রেম। আপনি যদি অনেকগুলো ম্যাপ এখানে, যদি আপনি এখানে 2-3টা ম্যাপ ফ্রেম দিতেন, যেমন আমি একটা দিচ্ছি, যদি আপনি আরেকটা ম্যাপ ফ্রেম এখানে অ্যাড করতেন, তখন নিচে আট আসতো যে নিউ ম্যাপ ফ্রেম। এখানে দেখেন কি আছে, এরপর লেআউট। তো অনেকে কি করে, আপনারা যারা হচ্ছে হয়তো একটু নতুন নতুন, তারা কি করে এখানে এসে এভাবে টানা হিসা করে, ভাই আমার তো যাচ্ছে না। কেন? কারণ আপনার এখানে আপনি এই যে সিলেকশন করছেন ভুল, এটা করতে হবে। এটা এই যে লিস্ট বাই ড্রয়িং অর্ডার, আপনি ড্রয়িং অর্ডার বলতে আপনি কোনটার উপর কোনটা রাখবেন। আমরা যেমন হচ্ছে আমাদের ওই যে ইয়াতে আর কি কি বলে, আমরা একটা জামার উপর একটা জামা রাখি না মাঝে মধ্যে, যখন আমরা ব্যাগ গুছাই, যে আমরা তো মানে এখন বেড়াতে যাবো আর কি, তা আমরা কি করি, একটা জামার উপর একটা জামা রাখি, তখন কিন্তু ওই নিচে জামা কিন্তু দেখা যায় না। দেখেন এখানেও সেম, নিচে জামা কিন্তু দেখা যাইতেছে না, এটা কারণে। এই যেরকম এখন এটাকে আপনার অর্ডার বলে আর কি, যে আমার এখানে ড্রয়িং অর্ডারটা কেউ থাকবে। তা আপনি যদি এটাকে নিচে নামাই দেন, দেখেন এটা এখন নিচে দেখাচ্ছে এখানে, এখন এটা অফ করে দেন, জাস্ট এতটুকু দেখাবে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা এখানে কি অটোকেড ইউজ করছেন? অটোকেড কি কোনো সময় ইউজ করা হয়েছে? এনিওয়ান? অটোকেড বা যে কোনো ক্যাট 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 ফাইল ইউজ করছেন? আচ্ছা, অটোক্যাডে হচ্ছে আহ, কিছু হচ্ছে লক সিস্টেম থাকে। লক সিস্টেম বলতে এই ডান দিকে দেখবেন কিছু একটা লক সিস্টেম থাকে। এই যে দেখেন এখানে এখানে লক আছে। তারপর হ্যাঁ ভাই, কি কিছু বলতেছেন? আচ্ছা, লক সিস্টেম থাকে, বা হচ্ছে দেখবেন যে আপনারা যদি অটোক্যাড ইউজ করেন, দেখবেন উপরে হচ্ছে লাইট অফ অন একটা সিস্টেম থাকে। ওইটা মেনলি হচ্ছে যখন আপনি যে কাজটা করবেন, মনে করেন যে আপনার এখানে অনেকগুলো হচ্ছে লেআউট আছে বা অনেকগুলো ডাটা ফ্রেম আছে। তা আপনি মনে করেন কোনো কারণে একটা টান মেরে, আপনার কোনো বাসায় হয়তো অন্য কেউ বা আপনার যে কেউ ভুলে হয়তো টান মেরে নিয়ে চলে গেছে, জাস্ট ধরে চলে গেছে। তো এটা আপনার আবার টেনে আনতে হবে, কত কষ্ট। আপনি যখন কাজ করবেন, কাজ করার পর আপনি যে ফাইল আপনার কাজ করা শেষ, বা আপনি কাজ মানে ওটা ধরবেন না, ওটা জাস্ট 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 লক করে দিবেন। এই যে উপরে দেখেন লক আছে, লক করে দেওয়ার পর আমি যদি এখন একটা ক্লিকও করি, টানা হেঁচড়াও করি, কিচ্ছু হবে না। আমি যদি এখন অন করে যদি এটাকে টানা হেঁচড়া করি, দেখাই আমি, এই দেখেন টানা হেঁচড়া হতেছে আমার। আমি দেখো লক করে দিই, কিচ্ছু কিচ্ছু হবে না এখন আমার। তো এই এই কাজটা যখন করবেন, তখন হচ্ছে যে আপনারা কাজ শেষ করার পরে এটা অন করে দিবেন। তাহলে আপনার এই যে যদি কোনো কারণে ভুল একটু সরেও যায়, তাহলে আপনার কোনো মানে এটা সরবে না, এটা ভাবে জাস্ট লক হয়ে থাকবে। আচ্ছা, এটা গেল। এরপরে আসি আমাদের ডান দিকে কি কি আছে। ডান দিকে হচ্ছে সিম্বলজিতে সিঙ্গেল সিম্বল আছে। আপুর উপরে কি আছে, সরি এটা প্রাইমারি সিম্বলজির মধ্যে সিঙ্গেল সিম্বল আছে, লেভেল আছে, ডিসক্রিপশন আছে। এরপর কি আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সিম্বলজি। এরপরটা কি, বেস সিম্বলজি বা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এখানে ট্রান্সপারেন্সি কমানো বাড়ানোর জন্য আর কি, যদি আপনি ট্রান্সপারেন্সি কমাইতে চান সেক্ষেত্রে কমাইতে পারবেন, বাড়াতে পারবেন, এই কালারের ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াতে পারবেন। এরপরে হচ্ছে কালার আছে, এটা হচ্ছে যে যদি আপনি অ্যাট্রিবিউট অনুযায়ী যদি আপনি সিম্বল চেঞ্জ করতে চান, তখন এটা লাগে আর কি। আচ্ছা, এই ড্রয়িং অর্ডার এখানে যেটা আছে ওইটাই, আর কিছু নেই। আচ্ছা, সিঙ্গেল সিম্বলটা হচ্ছে আমি বুঝাই। সিঙ্গেল সিম্বলটা হচ্ছে এখন আপনার মনে করেন যে এখানে এই কেরানীগঞ্জের, আমি এটা কোন ফাইল ধরছি, ডাটা ধরছি, হ্যাঁ কেরানীগঞ্জে, এটা কিন্তু এখন একটা ডাটাবেস। আমি যদি এটা ডাটাবেসটা ওপেন করি, একটা ডাটাবেস, এটা অবভিয়াসলি একটা সিঙ্গেল সিম্বল। এখানে কিন্তু এখন মাল্টিপল যদি ইউনিক ভ্যালু দেন, সেম আসবে। এখানে যদি মাল্টিপল সিম্বল দেওয়ার কোনো মানে কোনো ইয়া নাই। কিন্তু আমি যদি এখন এটা ক্লিক করি, এখানে যাই, দেখেন এখানে সিঙ্গেল সিম্বল আছে, ইউনিক ভ্যালু আছে। ইউনিক ভ্যালু দিলে কি হবে, এখন মাল্টিপল গুলো এক একটা ইউনিক ভ্যালুতে হবে। কিভাবে আমি আমি একটু দেখাই আপনাদেরকে। মনে করেন আমি এখানে ইউনিক ভ্যালু দিলাম, দেওয়ার পরে এখন আসছে যে আপনি কোন অনুযায়ী হচ্ছে যে আপনি কোন ফিল্ড অনুযায়ী হচ্ছে আপনি এটাকে ইউনিক করতে চান। আমি বললাম যে ওকে ফাইন, আমার হচ্ছে উপজেলা ওয়াইজ একটা ইউনিক করো তুমি। উপজেলা কই, নেম 3, ওকে, নেম 3, হ্যাঁ নেম 3, ওকে, ইয়েস। আমি আপাতত এটা অফ করে দিই। আচ্ছা,
এটা দরকার নেই। আমি এখন এটাকে জুম টু লেয়ার। দেখেন এখন হচ্ছে প্রত্যেকটা উপজেলা ওয়াইজ হচ্ছে সে এক একটা করে কালার দিছে নিজে নিজে, যেমন তেঁতুলিয়ার দিছে একটা কালার, তেরো খাদার দিছে একটা কালার, ঠাকুরকে সদর দিছে একটা কালার, থানচি দিছে একটা কালার। তো এরকম করে সে একটা হচ্ছে কি করছে, ইউনিক ভ্যালু করছে। ঠিক আছে, এখন এটা করছে উপজেলা ওয়াইজ। আপনি যদি বলেন ভাই আমি চাচ্ছিলাম, আপনি তো বলছেন যে অনেকগুলা মিলে একটা হইতে পারে, হ্যাঁ হইতে পারে, যেমন নেম টু আছে, আমি তাহলে ওই যাই, আমার কি বল ডিস্ট্রিক্ট অনুযায়ী যাই, আমি দিলাম নেম টু। এই যে দেখেন এখন, এই দেখেন এখন চিটাঙের যেগুলো আছে এগুলো মিলে একটা হইছে, কক্সবাজার গুলো মিলে একটা হইছে, তারপরে হচ্ছে এরকম আমরা যদি উপরে যে বান্দরবন আছে, রাঙামাটি আছে, এগুলো মিলে একটা হইছে, এরকম কালার হইছে। নেম টু এর পর নেম ওয়ান, ডিভিশনে যাই, এই যে বৃহৎ চট্টগ্রাম মিলে একটা হইছে, ঢাকা একটা হইছে। তাহলে এখানে আমি আমার ইউনিক ভ্যালু দিলে কি আমার ইউনিক ভ্যালু দেওয়ার পরে যদি আমি মাল্টিপল, যদি হচ্ছে যে একসাথে কালার করতে চাই, সেক্ষেত্রে আমাকে মানে আমার এই কলাম, আমার যে কলাম গুলো আছে আমার অ্যাট্রিবিউট টেবিলে, ওই কলাম অনুযায়ী হচ্ছে আমাকে এগুলো মানে ঠিক করতে হবে আর কি, মানে সাজানো লাগবে আর কি। তো এটা এটা গেল একটা পার্ট করা, কিভাবে আপনি হচ্ছে যে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে আমাদের আহ আচ্ছা বাকিগুলার কথা এখানে বলতেছি না, বাকিগুলা যেখানে দেখতেছেন এগুলা বেশিরভাগ হচ্ছে আপনার করা যায় এখানে, কিন্তু এগুলা তেমন এখানে কাজে লাগে না। এই যে এখানে যে কালারিং গুলা আছে, সবগুলা বেশ এগুলো দরকার নাই, আমি এগুলোর কথা বলতেছি আনক্লাসড কালার বা এগুলো যখন আমরা ওই যে স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করব, আপনার হচ্ছে টিপ ফাইল, তখন হচ্ছে লাগবে আর কালার গুলা করার জন্য। যে আমার জিরো থেকে হচ্ছে কত মনে করেন যে 100, বা 0 থেকে 2000, তখন কালার গুলো লাগে আর কি। তো এখন আমি সিঙ্গল সিম্বলে থাকি, আমার কিছু দরকার নেই। আচ্ছা, আমি এখন এটাকে জুম টু লেয়ার করি, হ্যাঁ। কি হয়েছে? আচ্ছা, এটা কালার চেঞ্জ হয়ে গেছে তাই না? আচ্ছা, এটা কালার আমি একটু হচ্ছে ওকে। তো এখন মনে করেন যে এখন এখন আপনি তো এগুলো করলেন, কালার টালার করতে পারলেন, সবকিছু করতে পারলেন, সমস্যা নেই। এই কি বলে, আমি তো আপনাদেরকে দেখাই দেখাই দিলাম। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন যে ভাইয়া আমি চাচ্ছিলাম আমার এই কেরানীগঞ্জ আপনি যেখানে দেখাচ্ছেন এটার উপরে কি দেখা যায় কিনা বা শো করা যায় কিনা। এটা যদি আপনি হচ্ছে যদি এখানে দেখবেন যে আছে যে আপনার লেবেলিং নামে একটা কথা আছে, যে লেবেলিং প্রপার্টিস। সমস্যা? আচ্ছা, ও ওকে, বুঝতে পারছি কি সমস্যা। ওকে ফাইন, আমরা যদি এখন এটা লেবেলিং করি, দেখি আমরা একটু। আচ্ছা, এটা সিলেকশন কি আমার এখানে কোনো আমার কিবোর্ডে প্রবলেম করতেছে কিনা? ও আচ্ছা, এটা অটোমেটিক হয়ে আছে। আচ্ছা, আমি যদি এখন লেবেলিং এ যাই, এখন দেখি আমাদের এই লেবেলিং একটা লেবেলিং আছে, একটা লেভেল কি, আমরা তো কোনো একটা হচ্ছে যে ওই আমাদের বাসায় যদি কোনো কিছু একটা লেবেলিং করতে চাই, আমরা উপরে কাগজ দিয়ে বা আমরা প্লাস্টিক উপর লিখে দিই না মার্কার দিয়ে, যে এটা লবণ, বা এটা হচ্ছে যে আটা, বা এটা কাইন্ড অফ কিছু একটা আমার কি বলে চিনি তো লিখি, বা দুধ লিখি আমরা গায়ে। তো এটা হচ্ছে লেবেলিং মেনলি। আমরা যদি এখানে লেবেলিংটা দিই, লেবেলিং দেওয়ার পরে দেখবেন এখানে এখন অটোমেটিক নাম আসছে, কি আসছে, ঢাকা 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 এরকম আসছে। আর এটা কিভাবে আসছে, অটোমেটিক সে ডিফল্ট যেটা সেটা নিচ্ছে, এখন আপনাকে ঠিক করতে হবে এটা। কি করবেন দেখবেন এইখানেই আপনার একটা আছে লেবেলিং প্রপার্টিস পরেরটা। আচ্ছা দেখেন, আমি কিন্তু আপনাদের কিন্তু এইগুলো আমি কিছু দেখাই নাই, আমি তো আপনাদের একটা মানে বাই বাই ওয়ান যাচ্ছি। যেমন আমি প্রথম দিন আপনাদেরকে রিমুভ দেখাইছি, অ্যাট্রিবিউট টেবিল দেখাইলাম,
তারপরে আমি আপনাদেরকে হচ্ছে জুম টু লেয়ার দেখাইছি কিভাবে করতে হয়, লেভেলিং আজকে দেখাইতেছি, লেভেলিং প্রপার্টিজ দেখাবো। এখন তারপর সিম্বল যদি অলরেডি দেখাই ফেলছি আপনাদেরকে, তাই দেখেন এবার লেভেলিং যে প্রপার্টিজ যদি আমি যাই, আমার ডান দিকে একটা পোর্শন ওপেন হবে। কি আসছে যে প্রথমে একটা আসছে যে আমার এখানে লেভেল এক্সপ্রেশন, তারপর এসকিউএল আসছে যে আমি চাইলে কুইরি করে হচ্ছে শো করতে পারি। আরেকটা হচ্ছে যে আমার ভিজিবিলিটি রেঞ্জ। আমি যখন এসকিউএল এ যাই, এখন দেখবেন লেখা আছে কি এই যে একটা ডলার সাইন আছে, তারপর হচ্ছে ফিচার ডট নেম আন্ডারস্কোর 1। তা আপনি চাচ্ছেন যে আপনি নেম 3 যেটা আছে, আমি যদি একটু অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি যে আমার নেম 3 তে যেগুলো যেগুলো শো করতেছে, আমি চাচ্ছি না ওটা শো করার জন্য। নেম 3 তে কি শো করতেছে, আমার নেম 3 শো করতেছে প্রত্যেকটা উপজেলার নাম। আমি যদি এখন এখানে লেভেলিং 3 তে যাই, কই গেল, এই যে নেম 3 তে যদি ডাবল ক্লিক করি, দেখেন আরেকটা কি আসছে, ফিচার আরেকটা আসছে। তো আমি আগেরটা কেটে দিই, জাস্ট ডিলেট, এখানে দিব হচ্ছে রাইট ক্লিক, এখানে দিব অ্যাপ্লাই, আসছে। এখন আমার কি আসছে, কেরানীগঞ্জ আসছে, যেমন এখন আমার স্টাডি এর নাম আসছে কেরানীগঞ্জ। তারপর এখানে বাকিগুলোরও আছে, ঠিক আছে। তো আমার এটা কেরানীগঞ্জ। এখন এখন আপনি এটা লেভেলিংটা করতে পারলেন। হ্যাঁ, এখন হচ্ছে যে আপনার পাইথনে করা আছে, জাভাস্ক্রিপ্টে করা আছে, সমস্যা নেই। এটা আর্কিটেক্টটা করলে এতটুকু করলেই বুঝতেই হবে। তাহলে আপনি কেরানীগঞ্জটা এখন হচ্ছে এখানে আনতে পারলেন। ওকে ফাইন। এখন আহ, এই লেভেলিং পর্যন্ত আপনি এটা করতে পারবেন, বা এগুলোরও কিছু আপনার ইয়া আছে যে আপনি যদি হচ্ছে যে কি বলে, যদি আপনি যদি এগুলো কালার চেঞ্জ করতে চান লেখাগুলার, এখানে সিম্বল আছে, পজিশন আছে, আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আউটলাইন কালার চেঞ্জ করতে পারবেন। যদি আপনি বাইরে যদি বাইরে আপনি যদি হ্যালো করতে চান, হ্যালো করতে পারবেন। হ্যালো বলতে পিছনের এই পোর্শনটা হচ্ছে হোয়াইট কালারে হবে আর কি, বা অন্যান্য কালার চাইলে দিতে পারেন, হোয়াইট আছে ব্ল্যাক আছে যেটা দিতে চান আর কি। যদি হোয়াইট দেন, আমি একটু দেখাই, এই যে দেখেন উপরে যখন নাম দেখাচ্ছে কি সুন্দর, এখন এখন একটু মানে চোখে লাগতেছে আর কি। তো এগুলো করা যায় আর কি, যদি আপনি এগুলো করতে চান। এগুলো অপশন এখানে আছে, শ্যাডো আছে, পজিশন আছে, রোটেশন আছে, করতে পারবেন, সমস্যা নেই। এখন আপনার এখানে ইনসার্ট করতে হবে, আর কি কি করতে হবে আমাদের এখানে, নর্থ অ্যারো করতে হবে, স্কেল বার করতে হবে, লিজেন্ড করতে হবে, চার্ট, এগুলো দরকার নেই আপাতত, আমি এগুলো দেখাই আপনাদেরকে। আচ্ছা, নর্থ অ্যারো কি, নর্থ অ্যারোটা কোথায় আসলে দিলে সব থেকে ম্যাপে সৌন্দর্য লাগে বা বেটার আর কি, যদি আপনি একদম হচ্ছে ডান দিকে উপরে দেন, বা যদি একদম একদম নিচে ডান দিকে বা নিচে দেন এখানে, তাহলে তাহলে বেশ সুন্দর লাগে আর কি। নর্থ অ্যারোর জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, বাকিগুলো যদি আপনি ইউজ করতে চান করতে পারেন। আমি এটা ইউজ করি অলওয়েজ, বা হোয়াইট কালারটা ইউজ করি। তো আমি যদি এখন এটা নিয়ে আমি এখন এটা এখানে রাখলাম, নর্থ অ্যারোটা। এরপর স্কেল বার হচ্ছে সব থেকে যেটা ইউজ করা বেটার, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে এটা খুবই সিম্পল লাগে। এখন এটাকে যদি আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে ডান দিকে দেখবেন আসবে যে স্কেল বার, তারপর এখানে আসবে যে যে আপনার এটা কি ম্যাপ মিনিট কি লেভেল কি নিবে। তো বাংলাদেশে হচ্ছে নর্মালি আমরা কিলোমিটারে বেশি প্রকাশ করি, তো আমরা কিলোমিটারটা ওখানে ওপেন করবো, আর এটাকে দিব লেভেল টেক্সট দিব কেএম। আচ্ছা, অফসেট আছে দেখেন এখানে, তো আমি এটাকে হচ্ছে যদি 1 করে দিই, সরি 3 থাকুক সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন এই অপশনের পাশে হচ্ছে একটা প্রপার্টিস আছে। প্রপার্টিসে গেলে দেখবেন এখানে হচ্ছে নাম্বারস আছে, যে আপনি আহ, কিভাবে হচ্ছে এটাকে শো করতে চান। সমস্যা নেই। ডিভিশনস, ওকে। আচ্ছা, আমি ডিফল্টে রাখতেছি ডিভিশন এন্ড ফার্স্ট মিড পয়েন্ট অ্যাবভ বার, ঠিক আছে। নাম্বার ডেসিমেল প্লেসেস, ঠিক আছে, 2 3 আগে ঠিক আছে। আচ্ছা, এই যেখানে ডিভিশনে যদি আমি এখন 1 করে দিই,
আর এখানে যদি আমি এখন 2 করে দিই বা 1 করে দিই, ওকে ফাইন। আর হচ্ছে জাস্ট হচ্ছে ডিভিশন, ব্যাস হয়েছে। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড মানে রাখি, যদি 1 পর্যন্ত রাখলেও রাখা যায়, বা যদি চান সমস্যা নেই, 5ই রাখলাম নাইলে। আচ্ছা রাখলাম আপাতত, সমস্যা নেই, এটা মাঝখানে রাখি। ওকে। একটা মানে এক কথা হচ্ছে যে যদি আপনারা যদি হচ্ছে এটাতে যদি আমি যেটা ফলো করি আর কি নর্মালি হচ্ছে যে আমি এই স্কেল বারের প্রপার্টিসে হচ্ছে ডিভিশন সাবমিশন আমি আমি হচ্ছে একটা একটা রাখি, যে আমার ফার্স্ট থাকবে লাস্ট থাকবে যেটা, তাহলে হচ্ছে এটা দেখতে একটু ক্লিন লাগে। যে বেশি যদি রাখি তাহলে এটা বেশি হিজিবিজি দেখায় আর কি। আচ্ছা এটা তো ইয়েটা এখানে এখানে যখন সিলেক্ট করবেন তখন এখানে শো করবে। আচ্ছা এবার গেল, এবার হচ্ছে আপনার স্টাডি এরিয়া হচ্ছে একটা নাম দিবেন, উপরে একটা নাম দিলেন, যে আপনার কি বলে, আচ্ছা আমি বাকিগুলো আমার আপাতত দরকার নাই এটা রাখার, এটা রিমুভ করে দিলেও পারি। এটা লেভেলিংটা অন করে দিলে বেটার হবে আপনাদের জন্য বুঝতে। লেভেলিং প্রপার্টিস, ফাইন, ক্লাসেস, আচ্ছা এখন উপরেটা, এখন মনে করেন উপরে একটা আমরা একটা নাম দিব, যে আমার টাইটেলটার নাম আমার এই এটা আমি দিলাম হয়তো স্টাডি ম্যাপ অফ ক্যানিয়ন্স দিতে পারি। তো এখন এটা পিছনে কিছু দিতে হবে, আমার তো বেস নেম দিতে হবে। তো আমি যদি এখানে দেখেন যে আপনার এই কি বলে ম্যাপ ফ্রেমে হচ্ছে, ম্যাপ ফ্রেম না, হয়ে গেল, এই ম্যাপে হচ্ছে আমাদের আসতে হবে, আগে ম্যাপে এসে আমাদের হচ্ছে এখান থেকে বেস ম্যাপ দিতে হবে। বেস ম্যাপ হচ্ছে আমি এখান থেকে আপাতত ওপেন স্ট্রিম ম্যাপটা ইউজ করলাম, সমস্যা নেই, চাইলে ওটা ইউজ করা যায়, এটা ইউজ করলাম। একটু সময় লাগবে আসতে, তারপর তারপর আমার লেআউটে গেলে আমাদের এটা দেখাবে আর কি অনেক সুন্দর। এখন যদি আমরা লেআউটে যাই, এই দেখেন আসছে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কি দেখেন এক একটা করে কিন্তু, যে বলছিলাম কাজ শেষ করার পর লক করে দিবেন, আমার আমার কাজ শেষ হলে আমি লক করে দিব, স্কেল বার লক, নর্থেরও লক। আচ্ছা এখন আমার ক্যানিগঞ্জ এটাও মোটামুটি লক, দরকার নাই এটা কিছু করার জন্য, আর এটা লক করলো। আচ্ছা আমার এটা ঘুরতেছে, একটু সময় দিতেছে, আমার নেট একটু স্লো তো এটা আসতে, এটা একটু সমস্যা করতেছে। আচ্ছা আমরা যদি এখন এখানে লিজেন্ড, তো লিজেন্ড যে কোনো একটাই নেওয়া যায়, সমস্যা নেই। তো লিজেন্ড প্রথমটাই তো নিলাম, Just এখানে কোন একটা জায়গায় উল্লেখ করলাম যে লিজেন্ড লিখলাম ক্যানিগঞ্জ। আচ্ছা আমি এটা অফ করি, অফ করে দিলে এটা এরকম হয়ে যাবে, আবার রিফ্রেশ দিলে ঠিক হবে আর কি, সমস্যা নেই। আচ্ছা দেখেন এখানে এই যে লিজেন্ড আসছে ক্যানিগঞ্জ, এখন যদি আপনি চান যে এখানে আপনি কোনো কিছু এডিট করবেন, ঠিক আছে, যদি আপনি এডিট করতে চান, আচ্ছা অনেকেই কি করেন আপনারা কনভার্ট টু গ্রাফিক্স করেন। কনভার্ট টু গ্রাফিক্স করলে কি হয়, এই যে এটার সাথে ম্যাপের যে একটা কানেকশন, কানেকশন নষ্ট হয়ে যায়। আপনি যখনই চেঞ্জ করবেন এখানে আপনার অটোমেটিক চেঞ্জ হবে না। কনভার্ট টু গ্রাফিক্স করলে কি হবে, এই প্রত্যেকটা এক একটা করে হচ্ছে আপনার লেখা হবে, মানে টেক্সটে কনভার্ট হবে আর কি। আমি বলবো যে আপনার এটা না করে কি করবেন, আপনার একটার মধ্যেই প্রপার্টিসে গেলে দেখবেন এখানে ফাংশন আছে, কি কি ঠিক করতে চান এখানে করতে পারবেন। যদি আপনি চান যে আমি ভাই এটা দেখাবো না, অফ করে দিব, শো লিজেন্ড, এই যে আসবে না, আপনার তো এটা কনভার্ট টু গ্রাফিক্স করে দেখানোর দরকার নেই। যদি না দেখাতে চান
দেখাতে পারেন। এই যে আমার এখন জাস্ট দেখাইছি কি কেরানীগঞ্জ, এতটুকু হয়েছে কেরানীগঞ্জ, এবার রাখতে পারেন। তো এই দেখেন এখানে অপশন আছে। তো এখন হচ্ছে যে যদি আপনি এইভাবে করতে চান তাহলে এখানে হচ্ছে দেখেন, এই যে দেখেন লেখা আছে সিঙ্ক ফন্টস হোয়েন এডিং আইটেমস। এখানে সব কিছু আপনার সিঙ্ক হবে যখন কাজ করবেন। তারপরে আপনার এখানে দেখেন হচ্ছে যে অ্যাডজাস্ট কলাম ফন্টস করতে চান, আপনি কমাইতে বাড়াইতে চান, কমাইতে বাড়াইতে পারবেন। তারপরে এখানে হচ্ছে আপনি যদি বর্ডার দিতে চান এটার, এই বর্ডার দিতে চান এটা বক্সে বর্ডার দিতে পারছেন, বর্ডার দিতে পারবেন। তো এখানে আপনারা হচ্ছে যে সবকিছু এটা ঠিক করতে পারবেন। ওই এটাকে কনভার্ট করে গ্রাফিক্স করে দেন হচ্ছে এটাকে কাটাছিড়া করা একটা ঝামেলা আর কি। আচ্ছা, এটা একটা গেল। এরপরে আর কি আছে আমাদের, আর আছে হচ্ছে যে স্কেল বার দেখাইলাম আপনাদেরকে। আরেকটা হচ্ছে যদি উপরে আপনারা নাম দেন, উপরে নাম দিলেন, তো এখানে হচ্ছে যে একটা আছে ইনসার্ট, ইনসার্ট টেক্সট কোথায় জানি, এই যে এখানে দেখেন, এই যে ডাইনামিক টেক্সট দরকার না, নর্মাল টেক্সট এটা হলেই হবে, রেক্টেঙ্গেল টেক্সট, হ্যাঁ এটা হলেই হবে। ছবি অ্যাড করা যায়, এখানে ছবি অ্যাড করতে পারবেন আপনারা যদি কোনো ছবি অ্যাড করতে চান। রেক্টেঙ্গেল টেক্সট, আমি এখানে একটা রেক্টেঙ্গেল টেক্সট দিলাম। তো আমি এটাতে লিখলাম, এটা লেখার আগে স্টাডি ম্যাপ অফ কেরানীগঞ্জ। আচ্ছা, এখন এটাকে আমি হচ্ছে আপাতত সমস্যা নেই, এটাকে আমি এখন এটাকে বড় করব, সাইজটাকে হচ্ছে বড় করে 76 দিলে অ্যাপ্লাই। ওকে ফাইন, 76 বেশি বড়, 28, ওকে এটা চলে। এখন আমরা কিন্তু পিছনে দেখতেছি, পিছনে কিছু লেখা আছে, এটা কিন্তু মানে বুঝা যাইতেছে না, বা কাইন্ড অফ এতটা ক্লিয়ার না, ওটা লেখার জন্য লেখা মানে ঢেকে যাচ্ছে আর কি, বা এরকম কিছু, এরকম আপনার প্রবলেম করতেছে বা চাইতেছেন আপনি এটাকে এখানে রাখতে চাইতেছেন। তো আপনি হচ্ছে যে কি বলে এটাকে পিছনে কিছু কিছু দিতে চান আর কি। তো আমরা যদি টেক্সট সিম্বলে যাই, এখানে আমরা তো করলাম, এটা করার পরে আমরা নিচে নিচে যদি আসি, তাহলে হচ্ছে যে এখানে হলো পাবো, যারা হলো করে দিতে পারেন। আর যদি চান যে যে এটার আপনার পিছনে হচ্ছে কিছু দিবেন, মানে ব্যাক এন্ড, এই যে পিছনে কোনো একটা হচ্ছে কালার দিয়ে এটাকে ঢেকে দিবেন আর কি, এটাও চাইলে করতে পারেন। এই যে আমরা যদি এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, কাইন্ড অফ মনে একটা 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 ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে যদি ইয়ে করে দিই, আচ্ছা, এটাকে একটা বর্ডার দেওয়া যায় কাইন্ড অফ ব্ল্যাক, স্টাডি ম্যাপ অফ কেরানীগঞ্জ, এটা দিতে পারেন। একটা জিনিস যেটা যেটা হয়তো দেখতে এত সুন্দর লাগবে না। তো আরেকটা হচ্ছে করতে পারেন যে ওই হলো দিয়ে দিতে পারেন, তাহলে হলো দিলে একটু হচ্ছে যে ফুটবে আর কি। তো এটার জন্য ওই যে দেখাইছিলাম যেটা আমি আপনাদেরকে, সিম্বলে যাবেন, এখান থেকে গিয়ে, আচ্ছা একটু হয়তো ইয়ে হইতে পারে যে ভাইয়া কিভাবে, ভাইয়া হচ্ছে খুব ফাস্ট হচ্ছে এখান থেকে চলে যেতেছে, আমি কিছু বুঝতেছি না। এটা আপনারা যদি মানে একটু উপরে এখন লাগতে পারে, যখন আপনারা মানে করবেন আস্তে আস্তে আপনাদের কাছে এটা মানে ইজি হয়ে যাবে আর কি। আমি এখানে হলো সিম্বলের জায়গায় এটা দিয়ে দেবো, অ্যাপ্লাই দিই। এখন পিছনে এটা অফ করে দিলেও কি সুন্দর লাগবে কিনা দেখতে হবে এখন, আসলে কতটুকু সুন্দর লাগতেছে বা না লাগতেছে। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে আপাতত নো কালার, এটাও যদি নো কালার, না এটা সুন্দর লাগতেছে না, আমার একটা কালার দিলেই হয়তো বেশ সুন্দর লাগবে, একটা কালারে রাখি। ওকে, এমনি রাখলেও কিছুটা ইয়ে দেখাতেছে। তো আমরা ম্যাপ করে ফেলছি, ম্যাপ আমাদের ডান করা। এখন হচ্ছে যে এটা এখন যদি আমরা হচ্ছে এখন প্রিন্ট করতে চাই বা হচ্ছে ইয়ে করতে চাই, তাহলে আমরা কি করব, শেয়ারে যাব, শেয়ারে গিয়ে এক্সপোর্ট লেআউটে যাব, এক্সপোর্ট লেআউটে ক্লিক করলে এখানে আসবে পিডিএফ, যে ফাইন, যেমন দেখেন এই যে আমার নামে আপনাদের ক্লাসের আন্ডারে এটা হবে লেআউট পিডিএফ হবে। ওকে ফাইন, এখন হচ্ছে এটা ইমেজ কম্প্রেশন, এটা অটোমেটিক সে নিছে। তো এটাকে
আহ, যারা হচ্ছে যে ম্যাপ একটু ভালো দেখাতে চান, 400 পিডিএফ, 400 পিডিএফ রাখবেন, সরি 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 400 ডিপিআই রাখবেন। ডিপিআইটা হচ্ছে ডেপথ পিক্সেল আর কি। 400 ডিপিআই রাখবেন, 300 রাখলেও চলে, এনাফ। যেটা আছে নন ডিফল্ট এটা রেখে আমি একটা হচ্ছে এক্সপোর্ট আপাতত দিই। আচ্ছা, ভিউ এক্সপোর্টেড ফাইলে যাই, দেখেন একটু সময় লাগবে আসতে। এই যে, হ্যাঁ এখন বলতে পারেন ভাই লেখাগুলো ভাঙা কেন? লেখাগুলো ভাঙা কারণ হচ্ছে ওরা লেখছে ভাঙা, তাই। এই যে দেখেন আসছে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে কি জানেন? এই যে দেখেন আমরা কি করছি, আমরা এই যে লেখাটা আছে না, লেখাটাকে ঢেকে দিছি। তাহলে এটাকে একটু এই ডান এদিকে আনতে হবে, বা একটু এদিকে নিয়ে এসে এটাকে দেখাইতে হবে। তো আপনি হচ্ছে এভাবে একটা ম্যাপ করতে পারেন, এভাবে আর কি। আচ্ছা, এবার হচ্ছে যে যদি আপনি আহ ইয়া দিতে চান, মানে কি বলে আপনার, যারা হচ্ছে যে কি বলে এটাকে, আপাতত এতটুকুই আপনাদেরকে। আর হচ্ছে যে বেশি ইয়ে করবো না, তাহলে হচ্ছে আমার আচ্ছা। আচ্ছা, এই আমি একটু আগে এরকম এরকম করতেছিলাম, বা এই যে এরকম করতেছিলাম এরকম করতেছিলাম, ঠিক আছে? এখন এই যে উপরে দেখেন একটা আছে অ্যাক্টিভ আছে, জুম টু ম্যাপ ভিউ একটা আছে, হ্যাঁ, আর একটা আছে অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ দিই, তাহলে এখন এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। মানে আমি এখন আমি যদি এখন এইখানে কমাই বাড়াই, তাহলে এখন এখানে কমবে বাড়বে। দেখেন, আমার এখন এই ফ্রেম কমবে পারবে, ঠিক আছে? আমি যদি এখন এটাকে যদি এই অ্যাক্টিভ ভিউ থেকে যদি আমি যদি হচ্ছে যে মানে বের হতে চাই, তাহলে কি করবো জানেন? খুব সিম্পল, জাস্ট হচ্ছে এখানে দেখবেন উপরটা আছে লেআউটে, যে এটা এটা হচ্ছে আপনার মানে ব্যাক স্পেস আর জাস্ট ব্যাক স্পেস দিবেন, ক্লোজ দিবেন, আবার আগের পোর্শনে চলে আসছে। আচ্ছা, আমি এটা ঠিক করে দিই একটু, এটা বেশি ইয়ে লাগতেছে। আমি এটা যে অফ করে রাখছি তো তাই দেখাচ্ছে। আমি এটা অন করি, অন করে কাজ করলে বেটার। এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, জাস্ট টেনে এনে এটাকে একটু হচ্ছে করে রাখি। ব্যাস, আমি সেভ করে দিই। সেভিং প্রজেক্ট শেষ। এবার বলেন, কারো কোনো কোশ্চেন আছে? যে ভাইয়া বুঝি নেই এটা কিভাবে করছেন, জাস্ট জাস্ট একটা সিম্পল ম্যাপ দেখালেন কিভাবে করতে হবে আর কি। আচ্ছা, আহ, এর আগে হচ্ছে আপনারা ম্যাপ করছেন কে কে নিজে নিজে? মানে আমি তো দেখাইলাম সবার জন্য, মানে নিজেরা করছেন কে কে? জাস্ট হ্যান্ড রেজ করলে হবে। আর জিএস পুতে বার্ট ম্যাপে করছেন নাকি ম্যাপ? আচ্ছা, মাসুদ ভাইয়া করছে, ইব্রাহিম ভাইয়া করছে, আচ্ছা। বাকি আর কেউ? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাকে বলেন, আপনারা আজকে এই মানে যেটা আমি করলাম মানে একদম নতুন কার 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 কাছে লাগছে আর কি, যে ভাই আমি এটা মানে আজকে ফার্স্ট দেখতেছি এভাবে ম্যাপ মানে ইয়া বা এক্সপোর্ট করতে হয়। আচ্ছা, রনিত ভাইয়া। Okay. আর আর কি? আচ্ছা, তো কি ভাইয়া? ওকে, ঠিক আছে। এখন হচ্ছে যে আপনাদের কাছে কি মনে হয়, আপনারা করতে পারবেন নিজেরা এই রেকর্ডিং দেখে?